শ্বশুর আব্বুর পুরাতন জমি দেখতে এসে পড়লাম এক মহাবিপদ। শেষমেশ আপনাদের আপুকে বেড়া টপকে ভিতরে ঢুকতে হলো, আর লাউ কাটতে হলো ঘরের চালে টিন দিয়ে। কি একটা অবস্থা শুধু আপনারাই দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। মাত্র একদিনের ছুটি পেয়ে শ্বশুর বাড়িতে আসার পর শালা বলতেছিল, ভাইয়া চলেন আমাদের পুরাতন জমি থেকে ঘুরে আসি। আর এখানে এসে পড়লাম মহা এক বিপদে। তারা হুড়া করে আসতে যে চাবিটাই বাসায় ফেলে রেখে এসেছি। এখন আর কি করার? মামা, আমাকে ওই পাশে নিয়ে যাও। মামা, আমি ভিতরে যেতে চাই। আম্মা, আমাকে উচ্চ করে ধরো। মামা, আমার হাত কিন্তু ছেড়ে দিও না, আমি কিন্তু পরে যাব। আলহামদুলিল্লাহ, আমি ভিতরে ঢুকে গিয়েছি। আম্মা, তুমি সাবধানে এসো। আব্বা, তুমিও সাবধানে এসো, দেখো পরে না যাও। আব্বু এখন ভিতরে ঢুকে গিয়েছে। আব্বু, তোমার ভিতর এসে কেমন লাগতেছে? এই তো মামনি, অনেক ভালো লাগতেছে। এই দেখেন বন্ধুরা, আমার মামার কাছে কত লাউ হয়েছে। দেখেছেন লাউগুলো কত বড়? আমার ভাই, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখেন রাজহাঁসগুলো কি সুন্দর খাচ্ছে। আব্বু, দাঁড়াও দাঁড়াও, বন্ধুদেরকে আমি বলছি। দেখেন আমার আব্বু আম্মু ছুরি না পেয়ে টিন দিয়ে লাউ করছে। আমরা তো সবাই হাসতে হাসতে পাগল হয়ে গেলাম। লাউ কাটার সময় পাশের বাড়ির এক ভাবি এসে বলল, ভাই লাউগুলো তো বেশ সুন্দর। তো এই কথাটা শোনার পর ভাবিকে একটা লাউ দিয়ে দিলাম। আমার শ্বশুরাব্বুর বেশ আগে এই জমিটা কিনা ছিল খুলনা রাজবন্দে। ইনশাল্লাহ সামনে এখানে বাড়ি করবে, আপনারা সবাই দোয়া করবেন। আপনারা কি কখনো কুয়া দেখেছেন? আমি তো বহুকাল পরে আজকে দেখলাম কুয়া, যেখান থেকে আমার শালাবাবু পানি উঠাচ্ছিল। বন্ধুরা, আমি হাতে আর মুখে চকলেট মেখেছিলাম, তাই আমার মামা আমাকে মুখ ধুয়ে দিচ্ছে। আম্মু, দেখে যাও কি সুন্দর কলা। আম্মু, এই কলা কি খাওয়া যাবে? বন্ধুরা, আম্মু বলছে কি এই কলা গুলো অনেক বড় হবে। কিছুদিন আগে এই গাছে অনেক বোল ছিল, দেখেন পানির অভাবে বোলগুলো কিভাবে ঝরে যাচ্ছে। শ্বশুরাব্বুর এই জায়গাটা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর ভাবলাম এখন চলে যাব। তো আপনাদের আপু বলতেছিল কিছু লাউ শাক নেওয়ার কথা। অনেক সময় খোঁজাখুঁজির পর একটা ইট টান দিতে দেখে একটা ছুরি। তো আর কষ্ট না করে লাউ শাকের আগাগুলো ছুরি দিয়ে কেটে নিয়ে যাচ্ছে। যদিও আমি গ্রামের ছেলে, তারপরও শাক পাতা খেতে খুব ভালোবাসি। আপনাদের আপু তো শাক পাতা পেয়ে খুশি মনে হাঁটা শুরু করলো। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পর একটা অটো পেয়ে গেলাম। অটোতে বসতে না বসতে সামনের বাচ্চাটা জাফরিনের চিপ দেখে কান্না শুরু করলো। বাবু, তুমি কি চিপস খাবে? এই না খাও। বাবুটা চিপস খাবে বলছে কি আইসক্রিমও খাবো। আব্বু, বাবুটাকে একটা আইসক্রিম কিনে দাও। আমার আব্বু এখন তো আইসক্রিম কিনতে পারবে না, তাই এই বাবুটাকে টাকা দিচ্ছিল যাতে পরে আইসক্রিম কিনে খেতে পারে। দেখেছেন বাবুটার হাসি কত সুন্দর, মাশাআল্লাহ বলবেন না? বাবুটা কথা বলতে বলতে অটোতে নেমে গেল। বাবু, আল্লাহ হাফেজ, ভালো থেকো।